নমস্কার বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই চ্যানেলে। আজকে শুরু হচ্ছে আবারও সেই মক টেস্ট। বিগত ভিডিওগুলোতে আপনারা দেখেছেন এর আগে বহু কিন্তু মক টেস্ট নেওয়া হয়েছে। আর আজ সব কটা টপিকে মানে সিটেট বা ডাব্লিউবি টেট যারই প্রস্তুতি আপনি নিন, এই মক টেস্ট কিন্তু আপনাকে দারুণভাবে সাহায্য করতে চলেছে। আর কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে বলছি, আপনাদের অলরেডি যে সেন্সাস 2027 হতে চলেছে তার মেসেজ ঢুকতে শুরু করেছে, আপনারা প্রত্যেকেই জানেন। তাই এই জনগণনার মাঝে যে সময়টুকু পাবেন তার মধ্যে কিন্তু এই মক টেস্টগুলো দারুণভাবে আপনাদের প্রিপারেশনে সাহায্য করবে। কারণ এই মক টেস্টগুলো কিন্তু খুব ছোট ছোট নাম্বারে, খুব ছোট ছোট ফরম্যাটে নিয়ে আসছি। কারণ আজকে যে মক টেস্টগুলো আমরা শুরু করছি সেটা হচ্ছে 25 নাম্বারের। প্রত্যেকটা সাবজেক্ট থেকে 5 নাম্বার করে থাকছে। কিছু সময় দেওয়া হবে, 5 থেকে 10 সেকেন্ড সময় থাকবে, আপনারা চট করে উত্তরটা দিয়ে দেবেন এবং টোটাল 25-এর মধ্যে কত পেলেন সেই টোটাল স্কোরটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর যদি 20+ নাম্বার প্রত্যেকেই পান তাহলে বুঝতে হবে প্রত্যেকের প্রিপারেশন কিন্তু দুর্দান্ত হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি আজকের মক টেস্ট। বন্ধুরা, যেমনটা বললাম যে আমাদের এই 25 নাম্বারের পরীক্ষা, আর সিটেট ডাব্লিউবিটেট আপনি যেটারই প্রিপারেশন নিন না কেন, এই মক টেস্ট আপনাকে ভীষণভাবে উপকার করবে। প্রত্যেকটা সাবজেক্ট থাকছে, সিডিপি থাকছে, ম্যাথ থাকছে, ইভিএস থাকছে, ইংলিশ থাকছে এবং বাংলায় শুধুমাত্র ব্যাকরণ পোর্শনটুকু থাকছে। অন্যান্য যে আনসিন প্যাসেজ সেগুলো কিন্তু রাখছি না, কারণ সেগুলোতে অনেক বেশি সময় লাগবে এবং সেগুলো নিয়ে অনেক বিগত ভিডিও হয়েছে। আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করছি আজকের মক টেস্ট। প্রথম প্রশ্ন সিডিপি থেকে, মোট 5টা প্রশ্ন থাকছে। এভাবে প্রত্যেকটা টপিকের 5টা করে থাকবে। অবজেক্ট পার্মানেন্স ইজ আ ক্যারেক্টারিস্টিক ফিচার হুইচ ইজ ডেভেলপড ইন আ পার্সন ডিউরিং, মানে অবজেক্ট পার্মানেন্স, বস্তু স্থায়িত্ব বোধ একজন মানুষের মধ্যে কোন পর্যায়ে গড়ে ওঠে। আজ কিন্তু কোনো বিচার বিশ্লেষণে, কোনো অ্যানালিসিসে যাব না, সরাসরি প্রশ্ন দেব, কিছুক্ষণ পর তার উত্তরটা বলে দেবো, আপনারা উত্তরটা মিলিয়ে নেবেন এবং টোটাল স্কোর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আমরা দেখে নিতে পারবো যে আমাদের প্রত্যেকের একে অপরের প্রিপারেশন কেমন হচ্ছে এবং সেই অনুযায়ী পরবর্তী যে স্ট্র্যাটেজি সেটাও আমরা সাজাতে পারবো। সঠিক উত্তরটা আপনারা দিয়ে দিন। অপশন এ বি সি ডি 3টে রয়েছে, তার মধ্যে কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, সেন্সারি মোটর স্টেজ। নেক্সট প্রশ্নে আমরা এগোচ্ছি। দু নম্বর প্রশ্ন, দ্য সাউন্ড অফ দ্য বেল ইন দ্য প্যাভলভ এক্সপেরিমেন্ট ডিনোটস, মানে প্যাভলভের পরীক্ষায় ঘন্টার শব্দ কিসের প্রতীক ছিল? নিচের এ বি সি ডি 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে চট করে দিয়ে দিন। ঠিক যেমন প্রশ্ন ডাব্লিউবি টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, আমাদের পশ্চিমবঙ্গে যে টেটটা হয় এবং সিটেট যেভাবে হয়, যে প্যাটার্নে হয়, যে কোয়ালিটির হয়, সেই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু প্রশ্নপত্র সেট করা হয়েছে এবং আগামী দিনে এরকম অজস্র টেস্ট সিরিজ কিন্তু আসতে চলেছে। সেই অনুযায়ী প্রস্তুতি আপনারা নিতে থাকুন। সঠিক উত্তর হচ্ছে নাম্বার এ, কন্ডিশনড স্টিমুলাস। কন্ডিশনড স্টিমুলাস সঠিক উত্তর। যারা যারা দিয়েছেন অবশ্যই কাউন্ট করবেন এবং টোটাল স্কোরটা অবশ্যই জানাবেন। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, হু ওয়াজ বিহাইন্ড দ্য থিওরি অফ innateness which suggests that at birth a child's brain has unique pathways for language acquisition, মানে জন্মের সময় শিশুর মস্তিষ্কে ভাষা শেখার নিজস্ব পথ থাকে। এই সহজাত তত্ত্বের প্রবক্তাকে? সঠিক উত্তরটা দিয়ে দিন। নিচের অপশনগুলো ভালো করে দেখে নিন এবং কোন উত্তরটা সঠিক হবে সেটা চট করে দিয়ে দিন। সঠিক উত্তর হচ্ছে নাম্বার এ, নোম চোমস্কাই। নেক্সট প্রশ্ন, নাম্বার 4, অ্যাকর্ডিং টু হুম লার্নিং ইজ এস্টাবলিশিং এ কানেকশন বিটুইন স্টিমুলাস অ্যান্ড রেসপন্স। কার মতে শেখা হলো উদ্দীপক মানে স্টিমুলাস এবং প্রতিক্রিয়া বা রেসপন্সের মধ্যে একটা সংযোগ স্থাপন? নিচের 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে সঠিক উত্তরটা আপনারা দিয়ে দিন।
সঠিক উত্তর নাম্বার সি, ইএল থর্নডাইক। আশা করি প্রত্যেকেই সঠিক উত্তর দিচ্ছেন। টোটাল স্কোর কিন্তু কাউন্ট করতে ভুলবেন না, কারণ এই সিরিজের শেষে টোটাল কত হলো অবশ্যই কমেন্টে জানাবেন। নাম্বার 5, অ্যাকর্ডিং টু ভাইগটস্কি, the help provided by adults and more skilled peers is known as, মানে ভাইগটস্কির মতে বড়রা ও দক্ষ সহপাঠীরা যে সাহায্য করে তাকে কি বলে? নিচের যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তরটা দেবেন। যে অপশনটা সঠিক, অবশ্যই সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, স্ক্যাফোল্ডিং। তাহলে 5টা প্রশ্ন সিরিবি থেকে হয়ে গেল। এবার আমরা নেক্সট টপিকে যাচ্ছি, গণিতে, অঙ্কের প্রশ্ন। অঙ্কতে দেখব যে কার কীরকম পারফরমেন্স বা কার কেমন প্রস্তুতি চলছে। প্রথম প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, 6 নম্বর প্রশ্ন। ইন এ স্কুল 624 স্টুডেন্টস হ্যাভ বিন ডিভাইডেড ইনটু ক্লাসেস so that each class has the same number of students and no class has boys and girls mixed. If the number of boys is 468 and the rest are girls, what is the least number of the classes needed? মানে একটা স্কুলে 624 জন ছাত্রছাত্রীকে এমনভাবে ক্লাস ভাগ করে দেওয়া হয়েছে যাতে প্রতিটি ক্লাসে সমান সংখ্যক ছাত্রছাত্রী থাকে এবং কোনো ক্লাসে ছেলে বা মেয়ে একসাথে না থাকে। এখানে ছেলেদের সংখ্যা 468 জন আর বাকিরা মেয়ে হলে সর্বনিম্ন কটি ক্লাস দরকার? এই হচ্ছে অঙ্ক। ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা দিয়ে দিন। কোনটা হবে সঠিক উত্তর? খুব সহজেই উত্তর বের করা যাবে, আমি আজকে কোনো এক্সপ্লেনেশনে যাচ্ছি না। সঠিক উত্তর হবে নাম্বার বি, 4। 4টে ক্লাসের প্রয়োজন। পরের প্রশ্নে আমরা যাই, নাম্বার 7। The cost of 90 train tickets was rupees 4,500. Find the cost of 10 tickets. 90টা ট্রেনের টিকিটের দাম 4,500 টাকা, 10টা টিকিটের দাম কত? খুব সহজ প্রশ্ন, এটা কয়েক সেকেন্ডেই উত্তর করা যাবে। এখানে সঠিক উত্তরটা হচ্ছে নাম্বার ডি, 500। এটাতে বেশি সময় এই কারণে দিলাম না, কারণ এখানে কয়েক সেকেন্ড, 2-1 সেকেন্ডের মধ্যেই সকলে উত্তর দিয়ে দেবে। চলুন তারপরের প্রশ্নে আমরা যাই, নাম্বার 8। A car covers 216 kilometer at a speed of 18 kilometer per hour and the next 143 kilometer at a speed of 13 kilometer per hour. Calculate its total time. মানে একটি গাড়ি ঘন্টায় 18 কিলোমিটার গতিতে 216 কিলোমিটার এবং তারপর ঘন্টায় 13 কিলোমিটার গতিতে 143 কিলোমিটার যায়, তার মোট সময় কত লাগবে পুরো ডিস্টেন্সটা কভার করতে? কোনটা হবে সঠিক উত্তর? আপনারা ক্যালকুলেশন করুন, ক্যালকুলেশন করে সঠিক উত্তরটা তাড়াতাড়ি দিয়ে দিন। 8 নাম্বার প্রশ্ন, খুব সহজেই হবে। সঠিক উত্তর হচ্ছে নাম্বার ডি, 23 ঘন্টা। 23 ঘন্টা হচ্ছে সঠিক উত্তর। চলুন, কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে, স্পেশালি অঙ্কের এই কয়েকটা 2-4টে প্রশ্ন নিয়ে একটা এক্সপ্লেনেশন ভিডিও করব, যাতে সেই ডাউটগুলো কেটে যায়। চলুন 9 নম্বর প্রশ্নে আমরা এগোই। এখানে বলছে, ইন আ কম্পিটিশন দেয়ার আর 10 টিমস অ্যান্ড ইচ টিম হ্যাজ টু প্লে এগেনস্ট ইচ আদার ওয়ান্স। হাউ মেনি গেমস উইল বি প্লেড ইন টোটাল? একটি প্রতিযোগিতায় 10টি দল আছে, প্রতিটি দল একবার করে অন্য সব দলের বিরুদ্ধে খেলবে। মোট কটি খেলা হবে? এই হচ্ছে অঙ্ক। 9 নম্বর প্রশ্ন, তার সঠিক উত্তরটা দিয়ে দিন, একটু ক্যালকুলেশন করুন, খুব সহজেই বেরিয়ে যাবে।
10টা দল, প্রত্যেকটা দল একবার করেই একে অন্যের সাথে খেলবে। তাহলে মোট কটি খেলা হবে? সঠিক উত্তর হচ্ছে 45, নাম্বার বি। পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন। Errors play an important role in mathematics. This statement is, মানে অঙ্কে ভুল বা এরার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বক্তব্যটা কি ধরনের? 4টে অপশন আছে, কোনটা সঠিক? সঠিক উত্তরটা দিয়ে দিন, কোনটা সঠিক? অবশ্যই নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। যে ট্রু স্টেটমেন্টটা ট্রু, দে হেল্প দ্য টিচার আন্ডারস্ট্যান্ড হাউ চিলড্রেন কনস্ট্রাক্ট ম্যাথামেটিক্যাল কনসেপ্ট। চলুন পরের প্রশ্নটায় আমরা এগোই। 11 নম্বর প্রশ্ন কি বলছে এখানে? 11 নম্বর প্রশ্নে জুট ফাইবার ইজ অবটেইনড ফ্রম হুইচ পার্ট অফ দ্য জুট প্ল্যান্ট। এটা আমরা ইভিএসে চলে এসেছি, 5টা প্রশ্ন অঙ্কের কমপ্লিট হলো। ইভিএস এর প্রশ্ন শুরু হচ্ছে 11 নম্বর প্রশ্ন। পাটের আঁশ অর্থাৎ জুট ফাইবার গাছের কোন অংশ থেকে পাওয়া যায়? কোনটা হবে সঠিক উত্তর? চট করে দিয়ে দিন, খুব সহজ। সঠিক উত্তর হচ্ছে নাম্বার ডি, কাণ্ড বা স্টেম। 12 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য এলিফ্যান্টস ইয়ার হেল্প দেম স্টে কুল? মানে হাতির কান কিভাবে তাদের ঠান্ডা রাখতে সাহায্য করে? 4টে অপশনের মধ্যে কোনটা হবে? খুব সহজ, নাম্বার বি, দে ফ্ল্যাপ ইয়ার্স টু কিপ দেম কুল। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 13 নম্বর প্রশ্ন, বেরিবেরি ইজ কজড ডিউ টু ডেফিসিয়েন্সি অফ হুইচ ভিটামিন? মানে বেরিবেরি রোগটা কোন ভিটামিনের অভাবে হয়? কোনটা সঠিক উত্তর? খুব সহজ প্রশ্ন, চট করে আপনারা উত্তর দিতে পারবেন। সঠিক উত্তর হচ্ছে নাম্বার বি, ভিটামিন B1। ভিটামিন B1 এর বদলে, যাকে বলা হয় থায়ামিন, তার অভাবে বেরিবেরি রোগটা হয়। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 14 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ রেফার্ড টু অ্যাজ কোটিলিডেন্স? মানে নিচের কোনটা কোটিলিডন বা যাকে বলা হয় বীজপত্র, কোনটাকে? 14 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, সিড লিভস। আপনারা চাইলে প্রত্যেকটা প্রশ্নের পর ভিডিওটাকে কিন্তু পজ করে নিয়ে উত্তর দিতে পারেন। পজ করে নিলে আর কোনো উত্তর আগে থেকে জানতেও পারবেন না, আপনারা নিজেরা সেই ঠিক যেভাবে আপনারা বিগত দিনের পরীক্ষাগুলো দিয়েছেন, টেস্টগুলো দিয়েছেন, সেই সততা বজায় রেখেই এই মক টেস্টটাও দেবেন, এটাই কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 15 নম্বর প্রশ্ন, হোয়াট রোল ডাজ গ্র্যাভিটি প্লে ইন দ্য ওয়াটার সাইকেল? মানে জলচক্র বা ওয়াটার সাইকেলে মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটির ভূমিকাটা কি? মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটির ভূমিকা কোনটা, সেটা আমাকে নিচের অপশন থেকে বলতে হবে। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, খুব সহজ। ইট অ্যালাউজ ওয়াটার টু ইনফিল্ট্রেট ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড রেপ্লিনিশ গ্রাউন্ড ওয়াটার। মানে মাধ্যাকর্ষণ শক্তি জলকে মাটির নিচে প্রবেশ করতে কিন্তু সাহায্য করে, এবং প্রবেশ করার ফলে কি হয়? ভূগর্ভস্থ যে জলটা রয়েছে, গ্রাউন্ড ওয়াটার রয়েছে, সেটা বৃদ্ধি পায় এবং যার স্বাভাবিক যে পরিমাণটা, যে কোয়ান্টিটি, সেটা বজায় থাকে। পরের প্রশ্নে আমরা এগোবো। 16 নম্বর প্রশ্ন, হুইচ পার্ট অফ স্পিচ? দেখুন ইংলিশ প্রশ্ন শুরু হয়ে গেছে, আমাদের ইভিএসও কমপ্লিট হলো, এবার ইংলিশ। হুইচ পার্ট অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড নেভার ইন দ্য সেন্টেন্স? মানে এই সেন্টেন্সের মধ্যে নেভারটা কোন পার্টস অফ স্পিচ? উই মাস্ট ইনশিওর এনার্জি, ইকুইটি,
ফর দোজ হু হ্যাভ নেভার হ্যাড ইট। কোনটা কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে নাম্বার বি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে সঠিক উত্তর। নেভার, এই নেভার শব্দটা কোথায় বসছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। এটা ক্রিয়া বা আমাদের ভার্বের আগে বসেছে। দেখুন, এই নেভার শব্দটা ভার্বের আগে বসে একটা পার্টিকুলার সময়টাকে কিন্তু নির্দেশ করছে। হু হ্যাভ নেভার হ্যাড ইট, মানে এখানে যে বাক্যটা আছে সেই বাক্যটার অর্থটা একটু বলে নিই। মানে এটাই বলা হচ্ছে যে আমাদেরকে তাদের জন্য নিশ্চিত করতে হবে যে যারা কখনো শক্তি বা বিদ্যুৎ পায়নি তাদেরও সমান অধিকার পাওয়াটা উচিত। তাহলে এক্ষেত্রে এই যে নেভার শব্দটা হ্যাডের আগে বসেছে, খুব ভালোভাবে দেখুন, হ্যাড যে ক্রিয়াটা তার আগে বসেছে এবং এটা বলছে যে কখনো হয়নি, অর্থাৎ যারা কখনো পায়নি সেই সুযোগটা। এটা সময় সম্বন্ধে কিন্তু তথ্য দিচ্ছে এই নেভার কথাটা। নেভার, অলওয়েজ, অফেন, কুইকলি, হেয়ার, এইগুলো সাধারণত অ্যাডভার্ব হয়। আমরা যখন অ্যাডভার্ব নিয়ে আলোচনা করেছি সেগুলো, এই বিষয়গুলো কিন্তু সেখানে এসেছিল। তাহলে চলুন পরের প্রশ্নটা আমরা দেখে নিই এবার। 17 নম্বর প্রশ্ন, হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজড ইন পিস কামস ড্রপিং স্লো অর ড্রপিং ফ্রম দ্য ভেলস অফ দ্য মর্নিং? এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? আমরা ফিগার অফ স্পিচ নিয়ে একটা সেপারেট ভিডিও করেছি, আপনারা চাইলে প্লে লিস্টে, মানে ইংরেজি বিষয়ের যে প্লে লিস্টটা রয়েছে সেটা কিন্তু একবার দেখে আসতে পারেন। দুটো পার্টে করা হয়েছিল, দীর্ঘ আলোচনা রয়েছে বিভিন্ন রকমের ফিগার অফ স্পিচ নিয়ে। নিচের অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে চট করে উত্তরটা দিয়ে দিন। সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নাম্বার সি, পার্সনিফিকেশন। সি, পার্সনিফিকেশন, মানে এখানে প্রাণ আরোপ করা হয়েছে কিছু নিষ্প্রাণ বস্তুর মধ্যে। এই যে পিস মানে শান্তি, তারপরে ধরুন এই যে মর্নিং বা সকাল, এগুলো তো প্রাণহীন বস্তু। এগুলোকে এমনভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে যেন তারা প্রাণ পেয়েছে, তাদের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা পেয়েছে, মানুষের মতো আচরণ করছে। সেই জন্যই এই ফিগার অফ স্পিচটাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন। চলুন পরের প্রশ্ন আমরা দেখে নিই। 18 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং এডুকেশন? কোনটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এডুকেশনের কনসেপ্ট নয়? সঠিক উত্তর হবে নাম্বার বি, ওয়েভলেন্থ অফ সাউন্ড, মানে এটা কোনোভাবেই কিন্তু ভাষা শিক্ষার সাথে কানেক্টেড নয়। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 19 নম্বর প্রশ্ন, এ টিচার টেলস দ্য স্টুডেন্টস টু রাইট দ্য letters of the alphabet with their fingers in a tray filled with sand. What is the object of this activity? আঙুল দিয়ে কিছু লিখতে বলল, একটা পাত্রের মধ্যে কিছুটা বালি রাখা হয়েছে, সেই বালি দিয়ে কিছু আলফাবেট, রাইট দ্য লেটার্স অফ দ্য আলফাবেট উইথ দেয়ার ফিঙ্গার্স। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, এটার উদ্দেশ্যটা কি, অ্যাক্টিভিটিটার উদ্দেশ্যটা কি? খুব ভালোভাবে দেখুন উত্তরটা কি হবে, তাড়াতাড়ি চট করে কমেন্টে করে ফেলুন। সঠিক উত্তর হবে নাম্বার সি, টু স্ট্রেনদেন দেয়ার ফাইন মোটর স্কিলস। ফাইন মোটর স্কিলস মানে বালিতে আঙুল দিয়ে লিখলে তার ফাইন মোটর স্কিলগুলো কিন্তু আরও বেশি ডেভেলপড হবে, আরও বেশি তাদের স্কিলটা আরও বাড়বে। মানে ছোট ছোট মাসেল, আঙুলের মধ্যে তো ছোট ছোট মাসেলগুলো থাকে, সেই মাসেলের নিয়ন্ত্রণগুলো, কন্ট্রোলগুলো আরও বেশি মজবুত হবে। চলুন পরের প্রশ্নে আমরা যাই। 20 নম্বর প্রশ্ন, এ টিচার অফ ইংলিশ ওয়ান্টস টু টিচ হার স্টুডেন্টস গ্রামার, মানে গ্রামার শেখাতে চান একজন ইংরেজি বিষয়ের শিক্ষক তার ছাত্রদের। হুইচ ইজ দ্য মোস্ট হেল্পফুল মেথড
ফর টিচিং গ্রামার। কোনটা খুব হেল্পফুল মেথড? এখানে খুব কমন, খুব বারবার আসে প্রশ্নগুলো, খুব ইম্পর্টেন্ট টপিক এটা। সঠিক উত্তর হচ্ছে বি, ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথড মানে উদাহরণ থেকে কোনো নিয়ম শেখানো, সরাসরি কোনো সংজ্ঞা বা কোনো নিয়মটাকে বাচ্চাদের জানানো না জানিয়ে কোনো একটা উদাহরণ থেকে সেই বিষয়ে আসা। আর যেটা কিন্তু গ্রামার শেখার সব থেকে কার্যকারী উপায়। চলুন, ইংরেজিটা শেষ হলো, এইবার আমরা চলে আসছি বাংলায়। বাংলায় স্পেশালি ব্যাকরণের। স্বাধীনতা, স্বাধীনতা শব্দটা সন্ধি বিচ্ছেদ করলে খুব সহজ। কোনটা হবে সঠিক উত্তর? নাম্বার এ, স যুক্ত অধীনতা। পরের প্রশ্ন 22, মানিক চোর। মানিক চোর কোন পদ? এ, বিশেষ্য পদ। নাম্বার 22 এ হচ্ছে বিশেষ্য পদ, মানিক চোর। 23 নম্বর প্রশ্ন, ব্যয়ের বিপরীত শব্দ কোনটি? এটা উত্তর বলার অপেক্ষা রাখে না, কিন্তু এই ধরনের প্রশ্নই কিন্তু সিটেটে খুব বেশি আসে। নাম্বার বি, আয়। 24 নম্বর প্রশ্ন, ভয়ঙ্কর শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে সঠিক রূপ কোনটা হবে? সঠিক উত্তর নাম্বার ডি, ভয়ম যুক্ত কর। পরের প্রশ্ন, শেষ প্রশ্ন আজকের মক টেস্টের, এটাই হচ্ছে শেষ প্রশ্ন। নিচের কোন শব্দজোড়টি বিপরীত অর্থ প্রকাশ করে? খুব সহজ। নাম্বার বি, আশীর্বাদ, অভিশাপ। তাহলে বন্ধুরা, কত পেলেন 25-এর মধ্যে অবশ্যই অবশ্যই কমেন্টে জানান। আর এরকম মক টেস্ট এবার কিন্তু প্রায়ই আসতে চলেছে, এবং এই ছোট ছোট টপিকে, মানে ছোট ছোট নাম্বারেই, যাতে খুব অল্প সময়ের মধ্যে নিজের প্রিপারেশনটা আপনারা যাচাই করে নিতে পারেন এবং পুরোটা চর্চার মধ্যে থাকেন। ধরুন এখন অনেকেই অনেক ব্যস্ততার মধ্যে থাকবেন, একটা সেন্সাস আসছে, বিএলওর কাজ আছে, বিভিন্ন কর্মরত যারা রয়েছেন সবাই কিছু না কিছু কাজ তো করছেনই, যারা ফ্রেশার তারাও নিশ্চয়ই কোনো না কোনো কাজের সাথে যুক্ত। তাই বিভিন্ন কাজের ফাঁকে চট করে এই ধরনের মক টেস্টগুলো যাতে আপনারা দিয়ে দিতে পারেন, সেই জন্যই কিন্তু এই প্রচেষ্টা আর এই ভিডিওগুলো আনা। তাহলে বন্ধুরা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা প্রত্যেকে কিন্তু প্রস্তুতি এভাবেই চালিয়ে যান, আর প্রত্যেকে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।